রাত গভীর হয়, পৃথিবী ঘুমিয়ে পড়ে শান্তিতে। কিন্তু দীর্ঘ 18 বছর ধরে শান্তিতে পা সোজা করে ঘুমানোর ভাগ্য হয়নি সুনামগঞ্জের রইস মিয়ার। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে আনন্দ করার কথা, সেই বয়সে এক টুকরো জরাজীর্ণ খুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে এই বৃদ্ধের। রুগী ঠিক মতো আমি ওষুধ খাইতে না, টাকা পয়সার জন্য এরা আমি অসহায়, আমি কি করতেছি, খুব কষ্ট করতেছি ওই ওষুধ নিয়ে। এরা চলাচল করতে না, কি না, আমি গরিব মানুষ, আমি সোজা হইয়া একটু ঘুমাইতে না, জায়গা নাই, বাসের কয়টা পাটি দেয়া দিয়া সোজা করে ঠ্যাং সোজা করে আমি ঘুমাইতে পারি না, একবারে বাটি বুটি এরা। আমি এরকম সুবিধা পাইছি না, বস্ক ভাতা পাইছি না, পুঙ্গ ভাতা আমি পাইছি না। যদি পাইতাম আমার একটু উপহার হইলো, কি হইলে আমি জীবনটা বাঁচাইতে পারি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের একটি ঝুপড়ি ঘরে বাস রইস মিয়ার। নিজেদের কোনো জমি নেই, প্রতিবেশী দেওয়া সামান্য জায়গায় কোনো মতে মাথা গুঁজে আছেন তিনি। ঘরে নেই বিদ্যুৎ, নেই আলো বাতাস চলাচলের কোনো পথ। আধুনিক এই যুগেও 80-র দশকের সেই কেরোসিনের কুপিবাতেই তার রাতের একমাত্র সঙ্গী। বৃষ্টির দিনে তেরপোলের ফুটো দিয়ে পানি পড়ে ভিজে একাকার হয় তার বিছানা, তবুও যেন দেখার কেউ নেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যার কাছে আসছেন রইস মিয়া খুবই একটা অসহায়, একটা খুবই ঘরের মধ্যে বসবাস করে। ওনার যদি বা চিকিৎসা করা হতো বা কেউ যদি করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো, বাকি জীবনটা পেশার জন্য কাটাই যেত। ওনার কেউ নাই, উনি একবারে অসহায়। সহযোগিতা করি আর তো কেউ নাই, একবার অসহায়। সরকারি ভাবে যদি সহযোগিতা পাইতো তো একটু ভালো হইলে এই লাগা থাইলে সরকারি কোনো সহযোগিতা পাইছে না। এখন যদি সহযোগিতা সরকারি যদি পাইতো এলার একটু উপকার হইলে আর। এক সময় পরিবার ছিল, স্বপ্ন ছিল। 3 বোনের একমাত্র ভাই রইস মিয়া বিয়ে করেছিলেন, মেয়েকেও বড় করে বিয়ে দিয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি বড়ই একা। এক বেলা খেলে অন্য বেলা কি খাবেন তার কোনো নিশ্চয়তা নেই। জীর্ণ চুলায় নিজেই কোনো মতে আলু ভর্তা বা ভাজি দিয়ে ভাত রান্না করেন। কপালে ভালো কোনো খাবার জোটে না বললেই চলে। ওই যে ওটা তো আমি করেছি তো অলরেডি, একবার টিম দিয়েছি। এগুলো মার্কেটিং করি নাই, কিন্তু দিয়েছি, একবার টিম দিয়েছি, সে কাজ করুক। আমার মনে হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে আরো আমি কিছু দিতে পারবো তাকে, বুঝেছেন? ভালো কিছু দিতে পারবো। দিয়েছি তো, বলেনি উনি? যোগাযোগ করেছে না, আমি আবার ওই যে ফেসবুকে দিইনি। ফেসবুকে মানে যে বড় কথা হলো, এরকম করলে ফেসবুকে দিলেও ভালো, মানুষ জানলো। ফেসবুকে দেয়নি, তবে তাকে দিয়েছি, ডেকে দিয়েছি। বয়সের ভারে শরীর এখন নুয়ে পড়েছে, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। লাঠিতে ভর দিয়ে অতি কষ্টে ভিক্ষা করে নিজের পেট চালান তিনি। যে মানুষটি যৌবনে অনেকের ভরসা ছিলেন, আজ তিনি অন্যের করুণার মুখাপেক্ষী। জীবনের শেষ প্রান্তে এসে হিসাব মেলাতে পারছেন না 1963 সালে জন্ম নেওয়া এই মানুষটি। রইস মিয়ার এখন একটাই আকুতি, অন্তত মৃত্যুর আগে যেন একটু শান্তিতে পা সোজা করে ঘুমানোর সুযোগ।